হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি তাদের বাংলার দ্বিতীয় অধ্যায় অদ্ভুত আতিথেয়তা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের প্রথম ইউনিটের পরীক্ষাতে কিন্তু এই অদ্ভুত আতিথেয়তা থেকে প্রশ্ন থাকবেই। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং গল্প, খুব ভালো একটা গল্প। যদি না পড়ে থাকো, এটা কিন্তু ভালো করে পড়ে রেখো। এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু থাকছেই। লেখককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের আমি এর আগেও বলে রেখেছি, বাংলার কবিতা হোক, গল্প হোক, যে কোনো কিছুই হোক না কেন, উৎসটা কিন্তু একবার ভালো করে পড়ে রাখবে। কখনো কখনো কিন্তু পরীক্ষাতে উৎসও জানতে চায়। তো দেখো, অদ্ভুত আতিথেয়তা গল্পটি বা রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একখান মঞ্জুরি গ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, মনে রাখবে। প্রথম প্রশ্ন, কোন বিষয়ে কোনো জাতি আরবদের তুল্য নয়? উত্তর, আতিথেয়তা বিষয়ে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে করবে, যেগুলো আমি বলবো। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। আরব সেনাপতি, মুর সেনাপতি। অদ্ভুত আতিথেয়তা গদ্যে কোন কোন জাতির বৈরতার কথা বলা হয়েছে? সেই একই, আরব জাতি, মুর জাতি। প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসলে উত্তর সেই একই। ঠিক আছে, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন জাতির আতিথেয়তার পরিচয় পাওয়া যায়? উত্তর দেখে নাও, আরব জাতির। এখানে আরব জাতির আতিথেয়তার পরিচয় কিন্তু পাওয়া যায়। অদ্ভুত কেন বলা হয়েছে? দুই জাতি দুজনের মধ্যে কিন্তু শত্রুতা থাকা সত্ত্বেও আতিথেয়তা বিষয়ে দুজনের মধ্যে কিন্তু অন্যরকম ব্যাপার রয়েছে, অর্থাৎ শত্রু হলেও অতিথি আপ্যায়নটা তাদের মধ্যে অন্যরকম। ঠিক আছে, আমরা বলি না বাড়িতে অতিথি নারায়ণ সমূহ, মানে নারায়ণ সমান, তো সেটাই এদের মধ্যে কিন্তু রয়েছে। অদ্ভুত আতিথেয়তা একখানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একটু আগেই তোমাদের আমি দেখালাম। এই গ্রন্থ কিন্তু অনেক সময় পরীক্ষাতে জানতে চায়, তাই এটা কিন্তু মনে রাখবে। অদ্ভুত আতিথেয়তা একখানটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একখান মঞ্জুরি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বোঝা গেল? করবে। তাহার দিগ্ভ্রম জন্মাইছিল কার? অদ্ভুত আতিথেয়তা গল্পে উদ্ধৃত উক্তিটির মাধ্যমে বা উক্তির মাধ্যমে মোর সেনাপতির দিগ্ভ্রম হওয়ার কথা বলা হয়েছে। মোর সেনাপতি কোথায় উপস্থিত হয়ে কি প্রার্থনা করলেন? মোর সেনাপতি আরব সেনাপতি শিবিরে দ্বারে উপস্থিত হয়ে, অর্থাৎ তাদের বাড়ির সামনে বা শিবিরের সামনে আশ্রয় প্রার্থনা করলেন। ঠিক আছে, মোর সেনাপতি কেন বিপক্ষ শিবিরে উপস্থিত হয়েছিলেন? আরব সেনাপতির হাত থেকে পালানোর সময় দিক ভুল করে মোর সেনাপতি বিপক্ষ শিবিরে উপনীত হন এবং সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করেন। কোন বিষয়ে আরবরা জাতিরা পৃথিবীতে অতুলনীয়? কোন বিষয়ে? দেখো, পৃথিবীতে বলছে, কারণ এটা সত্যি, ওদের ব্যাপারে কারোর সঙ্গে তুলনা করা যায় না। সেটা হচ্ছে এই আতিথেয়তা বিষয়ে। তাহারা সাধ্যানুসারে তাহার পরিচর্যা করেন। উদ্ধৃতাংশে কাদের পরিচর্যার কথা বলা হয়েছে? উত্তর, আরব জাতির অতিথি পরিচর্যার কথা বলা হয়েছে। বোঝা গেল? ঠিক এইভাবেই তোমাদের কিন্তু গুছিয়ে উত্তরগুলো করতে হবে। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আরব সেনাপতি মুর সেনাপতির সঙ্গে কথোপকথনের সময় জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতার হত্যাকারী, তাই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে যায়। বোঝা গেল? অর্থাৎ আতিথেয়তা প্রসঙ্গেই গল্প করতে করতে দুজনের মধ্যে কথোপকথনের মধ্যে জানাজানি হয়ে যায় যে মুর সেনাপতি ছিল আরব সেনাপতির পিতার হত্যাকারী। তো এই এমত অবস্থায় তার মুখ বিবর্ণ হয়েছিল ঠিকই, কিন্তু সে কিন্তু তার কোনো ক্ষতি তার করতে রাজি হয়নি, কারণ সে তার সেই মুহূর্তে অতিথি। তাই অতিথিকে কখনো ক্ষতি করা যায় না, এটা তাদের কাছে বড় ব্যাপার। ঠিক আছে, খুব ভালো একটা ইন্টারেস্টিং গল্প। গল্পটা যারা এখনো পর্যন্ত পড়োনি, তাদের বারবার করে বলবো গল্পটা কিন্তু পড়ে ফেলো। না পড়লে কোনো উত্তরই তোমরা কিন্তু বুঝতে পারবে না। পটমণ্ডপের দ্বারদেশে দণ্ডায়মান থাকিবে, কে দ্বার থাকবে? বলছে, আরব সেনাপতি মুর সেনাপতিকে কথা দিয়েছিলেন যে তার নিজের শিবিরে তার নিরাপদে ফেরার জন্য ভোরবেলা একটি অশ্ব অথবা ঘোড়া বলতে পারো তাঁবুর দরজায় দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, দেখো কতটা আতিথেয়তা এদের মধ্যে রয়েছে যে তাকে সেখান থেকে যাওয়ার জন্য একটা ঘোড়া পর্যন্ত তাকে দিতে তারা রাজি হয়ে গেছে। ঠিক আছে, আমরা হলে কি করতাম? শত্রু যদি জানতে পারে, তাকে সেই মুহূর্তে আমরা অ্যাটাক করতাম, বা তাকে শেষ করে দেওয়ার কথা ভাবতাম, যে আমার পিতার হত্যাকারী, একে তো মারতেই হবে, এরকম একটা মনোবৃত্তি কিন্তু আমাদের মনে চলে আসতো। কিন্তু অদ্ভুত কেন বলা হয়েছে এইখানটাই, জানা সত্ত্বেও তাকে কিন্তু সেই আতিথেয়তাটা দিয়েই তারা যাচ্ছে। অর্থাৎ আরব সেনাপতি তাদের কিন্তু মুর সেনাপতির কোনো ক্ষতির কথা কিন্তু ভাবছে না সেই মুহূর্তে, তাকে বরঞ্চ অশ্ব দিয়ে হেল্প করছে যাতে সেখান থেকে সে চলে যেতে পারে। বোঝা গেল? খুব সুন্দর গল্প, খুব ভালো গল্প। তাহার নিদ্রা ভঙ্গ করাইল, কারা কার নিদ্রা ভঙ্গ করাইল? দেখো, মুর সেনাপতি পথ ভুলে তার শত্রু আরব সেনাপতির শিবিরে আশ্রয় নিয়েছিলেন। রাত্রি শেষে আরব সেনাপতির লোক এসে মুর সেনাপতির নিদ্রা ভঙ্গ করিয়েছিল। বারংবার এই শপথ ও প্রতিজ্ঞা করিয়াছি। কে কি প্রতিজ্ঞা করেছেন? আরব সেনাপতি বারবার প্রতিজ্ঞা করেছিলেন যে সূর্যোদয়ের পর তার পিতার হত্যাকারীর প্রাণনাশের চেষ্টা করবেন এবং পিতার মৃত্যুর প্রতিশোধ নেবেন। আমাদের জাতির ধর্ম এই। জাতীয় ধর্মটি কি?
আমাদের জাতীয় ধর্ম এই, জাতীয় ধর্মটি কি? অথবা আমাদের জাতীয় ধর্ম এই, কাদের কোন ধর্মের কথা বলা হয়েছে? বলছে আরব সেনাপতি সেনাপতিকে জানিয়েছিলেন যে তাদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও অতিথির কোনো ক্ষতি তারা কখনো করবে না। বোঝা গেল? আপনি সত্তর প্রস্থান করুন। বক্তা কেন উদ্দিষ্ট ব্যক্তিকে সত্তর প্রস্থান করার কথা নির্দেশ দিলেন? বক্তা আরব সেনাপতি উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ সেনাপতিকে সূর্যোদয়ের আগেই শত্রু শিবির থেকে নিজেদের শিবিরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বলেছেন, কারণ সূর্যোদয়ের পর যুদ্ধের নিয়মে তিনি শত্রু হিসেবে সেনাপতিকে হত্যা করতে পারেন। বোঝা গেল? এবার দেখে নাও বড় প্রশ্ন। তদবিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার কথা প্রতিশ্রুতি দিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা একখানে আলোচ্য উক্তিটির বক্তা হলেন আরব সেনাপতি সেনাপতিকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পরদিন ভোরবেলা যাতে সেনাপতি নিজে শিবিরে পৌঁছতে পারেন তার সব ব্যবস্থা তিনি করে দেবেন। এবং প্রতিশ্রুতির কারণ কি ছিল? আরব জাতি অতিথি সেবা সম্পর্কে অত্যন্ত নিষ্ঠাবান। শত্রু হলো সেনাপতি আরব সেনাপতির আশ্রিত, তাই তার কোনো ক্ষতি করেননি আরব সেনাপতি, বরং তার নির্বিঘ্নে শিবিরে পৌঁছানোর ব্যবস্থা করতে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। বোঝা গেল? খুব সুন্দর করে গোছানো আছে এখানে লেখাটা। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু এসেছে অনেকবার। এটা কিন্তু ভালো করে নোট করে রাখবে খাতাতে, ঠিক আছে? তাহা হইলে আমাদের উভয়ের প্রাণরক্ষার সম্ভাবনা। কি হলে কাদের প্রাণরক্ষার সম্ভাবনার কথা বলা হয়েছে? উত্তর এখানে দেওয়া রয়েছে, দেখে নিও। সন্দিহান চিত্তে শয়ন করিলেন, কে কেন সন্দিগ্ধ হয়েছিলেন? ঠিক আছে, করবে। আমি তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো দেবো তার বাইরে কোনো কিছু আসবে না, এর মধ্যেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে, এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? বলছে সেনাপতি পথ ভুল করে আরব সেনাপতির কাছে আশ্রয় প্রার্থনা করে। শত্রু হওয়া সত্ত্বেও আরব সেনাপতি তাকে আশ্রয় দেন এবং অতিথি হিসেবে যত্ন নেন। কিন্তু দুজনের কথোপকথনের সময় আরব সেনাপতি জানতে পারেন যে সেনাপতি তার পিতার হত্যাকারী। এই কথা শোনা মাত্রই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে ওঠে। বোঝা গেল? তোমাদের 1 নম্বরও আসবে, আবার বড় বড় প্রশ্নের জন্য আসতে পারে, তাই তোমাদের গুছিয়ে কিন্তু মান অনুযায়ী লিখতে হবে। প্রশ্নের মানটা দেখবে, তারপর তোমাদের কিন্তু উত্তরটা গোছানোর ব্যাপারটা দাঁড়াবে, ঠিক আছে? তাহার দিগ্ভ্রম জন্মাইছিল। কার কোন দিগ্ভ্রম হয়েছিল? দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনারা সেনাপতিকে অনুসরণ করলে তিনি প্রাণভয়ে দ্রুতবেগে পালাতে থাকেন। যুদ্ধে ক্লান্ত সেনাপতি দীর্ঘ পথ ঘোড়ায় চড়ে আসার কারণে খিদে ও তেষ্টায় দুর্বল হয়ে পড়লে এবং এই অবস্থায় তিনি নিজের শিবিরের দিকে রওনা হলেও ভুল পথে বা পথ ভুলে যান এবং দিক স্থির না করতে পেরে বিপক্ষে অর্থাৎ যারা বিপক্ষ তাদের শিবিরে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। ঠিক আছে, তারপরের প্রশ্নটাও করবে। আরব সেনাপতি কিভাবে অতিথির আতিথেয়তা করেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। গল্পে কার আতিথেয়তার কথা বলা হয়েছে? তিনি কিভাবে অতিথির আতিথেয়তা করেন? তার সেই আতিথেয়তাকে অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছে কেন? 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। দেখে নাও পুরো উত্তর। আতিথেয়তা বিষয়ে কোনো জাতি আরবদের তুল্য নহে। গল্পের ঘটনা বিশ্লেষণ করে মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। এগুলো কিন্তু 5 নম্বরের জন্য, ঠিক আছে? দেখে নিলে। এই বিপক্ষ শিবিরের মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ আর নাই। তো এই ব্যাপারটা যুক্তিসহ ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও পুরো উত্তর। তো তোমাদের অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে এই হলো সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম। এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এর মধ্যে কমন পাচ্ছ। তো কেমন লাগলো প্রশ্নগুলো অবশ্যই আমি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের কোন কোন সাবজেক্টের কি প্রশ্ন লাগবে অবশ্যই আমায় কমেন্টে বলে যেও। ঠিক আছে, তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।